হেই ওটাকুস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো আর্ট ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেল। তো একটি ছেলে অন্ধ হয়েও সবকিছু দেখতে পারে। এরকমই একটি রোমাঞ্চকর অ্যানিমে সিরিজ আমরা আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি কুনন দ্য সোর্সার ক্যান সি অ্যানিমি এর ২ নম্বর এপিসোড। তো যারা এই এপিসোডে নতুন রয়েছো, ১ নম্বর এপিসোডটি দেখো নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, তোমরা গিয়ে পরে দেখে আসবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখতে পাই কুননের বাবা কুননের ভাই অর্থাৎ এক্সিওকে ডেকে পাঠিয়েছেন এবং বলে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কুননকে অভিজাত শিশুদের স্কুলে পাঠাবে। এটা শুনে এক্সিও খুবই অবাক হয়ে যায় এবং বলে কুনন তো আজ পর্যন্ত কখনো বাইরেই যায়নি। তখন তার বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সে বাইরে পৃথিবী দেখেনি, তাই বাইরে গেলে অচেনা মানুষ দেখে ভয় পেতে পারে। এজন্যই আমি চাই তুমি বাইরে তার খেয়াল রাখো। এটা শুনে এক্সিও অতীতের কথা মনে করে, যখন সে কুননকে খেলতে নিয়ে যাচ্ছিল এবং ভুলবশত সিঁড়ি থেকে কুননের পা পিছলে পড়ে। সেই ঘটনার জন্য এক্সিও নিজেকে খুব দোষী মনে করত, কিন্তু এখন সে ভাবে নিজের ভুল ঠিক করার এটা একটি বড় সুযোগ। সে বাবাকে বলে, ঠিক আছে, আমি তার খেয়াল রাখবো। পরের দৃশ্যে দেখা যায় কুনন একটি পরীক্ষার জন্য পড়াশোনা করছে। এবার ফ্লোরা তার পরীক্ষা নেয় এবং কুনন সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। ফ্লোরা ভাবতে থাকে শুরুতে কুনন খুব হতাশ ও চুপচাপ ছিল, কিন্তু এখন সে অনেক বদলে গেছে এবং অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে। তবে তার জোকস করার স্টাইলটি এখনো আগের মতোই খারাপ রয়েছে, এখনো ভালো হয়নি। রাতে কুনন বাড়ি থেকে বের হয় এবং বাবা মায়ের সাথে দেখা করতে যায়। বাইরে খুব ঠান্ডা ছিল, তাই কুনন তার শক্তি ব্যবহার করে গরম পানির একটি ফোয়ারা বা বুদবুদ তৈরি করে, যাতে সবাই একটু আরাম পায়। কুনন ভাবতে থাকে বাবা কেন ডেকেছেন, সে কি আবার কোনো ভুল করেছে? এক্সিও তাকে আশ্বস্ত করে এবং বলে, না, এমন ভাবার কোনো কারণ নেই। তারা বাড়িতে পৌঁছালে বেলিন নামের এক বাটলার তাদের স্বাগত জানায়। এরপর এক্সিও এসে কুননকে নিয়ে যায়। কুনন এক্সিওকে দেখে খুব খুশি হয়। যাওয়ার সময় এক্সিও জিজ্ঞেস করে সে কি তার হাত ধরবে কিনা, কিন্তু কুনন বলে এখন সে আশপাশ অনুভব করতে পারে, তাই দরকার নেই। এটা দেখে এক্সিও খুব মুগ্ধ হয়, কারণ আগে কুননকে সবসময় কারোর হাত ধরে চলতে হতো। এরপর তারা বাবা মায়ের সাথে দেখা করে। কুননের বাবা বলে ফ্লোরা তাকে যা শেখানো সব শিখিয়ে ফেলেছে, কিন্তু এখন কি সে সত্যিকারের স্কুলে যেতে চায় না? কুনন বলে সে যদি অন্যান্য স্কুলে যায় তাহলে সবার অসুবিধা হবে, আর তার জন্য কিছু আলাদা লক্ষ্য রয়েছে। তখন বাবা বলে বড়লোকদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক, তবে কুনন দেখতে না পারায় রাজার থেকে কিছু বিশেষ অনুমতি নেওয়া হয়েছে, যাতে তার স্কুলিং কিছুটা ঐচ্ছিক এবং আরামদায়ক হয়। তিনি আরও বলেন যদি কুনন স্কুলে না যায় তাহলে প্রিন্সেস আমেরিকার সমস্যা হতে পারে, কারণ কুননই হচ্ছে প্রিন্সেসের ফিউচারের হাজব্যান্ড। এটা শুনে কুনন রাজি হয়ে যায়। বাবা জানায় তাকে বছরের পর বছর পড়তে হবে না, শুধু 5টি অ্যাডভান্সমেন্ট পরীক্ষা পাশ করলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। এরপর কুননকে স্কুলের জন্য প্রস্তুত করা হয়। কাপড়, জুতা এবং কোটের মাপ নেওয়া হয়। এক্সিওকে বাবা সতর্ক করে বলে যে স্কুলে অন্যান্য রাজকীয় বাচ্চারা থাকবে, তাই সমস্যা হতে পারে। এক্সিও প্রতিশ্রুতি দেয় যে সে সবসময় তার পাশেই থাকবে। আমেরিকানা শুনে খুব খুশি হয় যে কুনন স্কুলে আসবে। সে বলে এখন তারা একসাথে সময় কাটাতে পারবে। কুনন মজা করে বলে তাহলে অন্য ছেলেরা হয়তো তাকে দেখে হিংসা করবে। দুজনেই হাসাহাসি করে। এরপর কুনন নতুন ছড়ি, নতুন জুতা, কাপড় পরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পথে সে ওয়াটার ম্যাজিক ব্যবহার করে ঘোড়ার গাড়িকে মসৃণভাবে চলতে সাহায্য করে। যাওয়ার সময় সে এক্সিওকে বলে এখন সে আর দুর্বল নয় এবং অতীত নিয়ে চিন্তা করতে নিষেধ করে। সে এখন বেঁচে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। স্কুলে পৌঁছে আমেরিকা তাদের স্বাগত জানায়। কুনন চারপাশের মানুষদের উপস্থিত অনুভব করতে পারে। প্রফেসর কাস্ট কুননকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল কুনন খুব বিষণ্ণ হবে, কিন্তু সে বরং আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়। অ্যাডভান্সমেন্ট পরীক্ষায় কুনন সব বিষয়ে 100-র মধ্যে 100 পায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। পরে ক্যাফেটেরিয়ার আমেরিকার সাথে খাওয়ার সময় এক রাজপুত্র আসে, যে আসলে আমেরিকার বড় ভাই। সে কুননকে অপমান করার চেষ্টা করে। রাগে কুনন নিজের ওয়াটার ম্যাজিক ব্যবহার করে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যাতে মনে হয় যে সে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। সে অপমানিত হয়ে চলে যায়। এরপর আমেরিকা জানায় লাইলে তার বড় ভাই এবং ষষ্ঠ রাজপুত্র। এক্সিও ভাবতে থাকে প্রথম দিনেই বড় ঝামেলা হয়ে গেল। অন্যদিকে লাইলে রাগে ফুঁসতে থাকে। বোঝা যায় সে ভবিষ্যতে কুননের উপর প্রতিশোধ নিতে চাইবে। এভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোডে আবার দেখা হবে। এই এপিসোডটি শেষ হয়ে যায় একটি রোমাঞ্চকর এবং একটি সাসপেন্স নিয়ে। লাইলে কি ভবিষ্যতে কুননের জন্য হুমকি হয়ে দাঁড়াবে? এটি জানতে হলে আমাদেরকে এই সিরিজটি পুরোটাই দেখতে হবে। তো যারা এপিসোড
পরের এপিসোডটি দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস।